মাথার স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, চুলের কোনো গ্রোথ নেই, চুলের জৌলুসও নেই, এই ধরনের সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে আজকের রেমেডি আপনার জন্য। অনেক দিন ধরে অনেক কিছু লাগাচ্ছেন কিন্তু চুলের কোনো পরিবর্তন হচ্ছে না, যেসব জায়গায় মাথার ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গায় নতুন চুল তো গজাচ্ছেই না, প্লাস আরও অনেক নতুন চুল পড়তে শুরু করেছে। তাহলে আজকে সিরাম আপনার জন্য। আজকের এমন একটা সিরাম বানিয়ে দেখাবো যেটা আপনার চুলকে নতুন করে গজাতে সাহায্য করবে। এই সিরামটা এতটাই পাওয়ারফুল যেটা একবার ইউজেই দেখতে পাবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে। এটা বানাতে এমন কিছুই লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই সিরাম। তো চলুন শুরু করি। তার আগে বলি আজকে বন্ধুরা যে সিরামটা বানাচ্ছি সেটা আমি আজকে কালো জিরে ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন কালো জিরে এতটাই ভালো চুলের জন্য, চুলকে নতুন করে গজাতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। যে সমস্ত জায়গায় চুল ভেঙে পড়ছে, অনেকের চুল ভেঙে পড়ে, চুল বাড়ে না, সেই সমস্ত সমস্যার সমাধান করতেও সাহায্য করে। তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানিয়ে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি এই কালো জিরে 1 চামচের মতো কালো জিরেকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যদি আপনারা গুঁড়ো করতে না পারেন, এটা কালো জিরের পাউডার বলতে পারেন, সেক্ষেত্রে আপনারা গোটা কালো জিরেও ইউজ করতে পারেন। তো আমি 1 চামচের মতো কালো জিরের পাউডার দিয়েছি, আর এর সাথে আমি কিছু গোলাপ ফুলের পাপড়ি, শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিচ্ছি। গোলাপ ফুলের থেকে যে একটা অয়েল আছে না, গোলাপ ফুলের নিজস্ব একটা অয়েল আছে, সেটাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তো আমি দেখুন এখানে 1 কাপের মতন জল দিচ্ছি, কারণ এর থেকে বেশি জল দেব না। এই কারণেই এইটাকে আমাকে ফুটিয়ে, এই 1 কাপকে ফুটিয়ে 1 চামচে আনতে হবে, সেই জন্য আমি এখানে 1 কাপের মতো জল দিচ্ছি। আর এই ডিককশানটা তৈরি করার জন্য গ্যাসে তো অবশ্যই বসাতে হবে, আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। আঁচটা যখনই জলটা ফুটতে শুরু করবে আঁচটা একদম কমিয়ে দিয়ে, কম আঁচে যত হবে তত এই জলের মধ্যে এই কালো জিরে বা গোলাপ ফুলের পাপড়ি সমস্ত গুণাগুণ চলে আসবে, যেটা আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য খুবই উপকারী হবে। তবে বলি বন্ধুরা, দেখুন জলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসটাও আমি কমিয়ে দিয়েছি। এই অবস্থাতে একটুখানি মাঝে মাঝে নাড়বেন, কিন্তু দেখে নেবেন পুড়ে যেন না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার জল একদমই শুকিয়ে এসেছে, আর এটা ফুটে ফুটে একদম 1 চামচের মতন হয়ে গেছে, মানে এটাকে ছাঁকলে 1 চামচের বেশি আমি আর পাবো না। এই অবস্থাতেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এটা চুলের জন্য এতটাই ভালো, সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। এটা শুধু চুলের জন্য না, স্কিনের জন্য ভীষণ ভালো। আপনারা যদি স্কিনে অনেক দিন ধরে মেচে তার দাগ পড়ে আছে, স্কিনে কোনো জৌলুস নেই, তাহলেও কিন্তু এই জিনিসটা মাখতে পারেন সিরামটা। তো এরকম ছাঁকনির সাহায্যে ছাঁকলে কিন্তু হবে না, যেহেতু এটা পাউডার ফর্মে আছে সেহেতু তলায় কিন্তু এর ছোট ছোট গ্র্যানিউলস বা কণা আসতে পারে। তো আমি যেহেতু এটা একটা সিরাম বানাচ্ছি, কোনো রকমের টুকরো গ্র্যানিউলস এগুলো থাকলে আমাদের মাথায় বা স্কিনে ইরিটেট করতে পারে, সেই জন্য আমি এইভাবে করব না। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কাপড়ের সাহায্যে, একটু মোটা কাপড় নেবেন, কাপড়ের সাহায্যে জলটাকে খুব ভালো করে চেপে চেপে ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা আমি 1 কাপ জল দিয়েছিলাম, এই বাটিটার হাফ বাটির থেকে একটু বেশি, সেই জলটা শুকিয়ে 1 চামচ, বড় চামচের 1 চামচের মতন হয়ে গেছে। এই অবস্থাতে আমি এটাকে রেখে দিলাম সাইডে। চলুন এবার সিরামটা তৈরি করে নিই। প্রথমে একটা কাঁচের বাটিতে 1 চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছি। আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল নিয়েছি, আপনারা চাইলে প্লান্ট বেসডও নিতে পারেন। বাজারজাত নিলে এই সিরামটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন, সেই জন্যই আজকের এই রেমেডি। তো আর প্লান্ট বেস নিলে এর বেশি দিন স্টোর করতে পারবেন না। এর সাথে মেশাচ্ছি গোলাপ জল, এখানে 1 চামচের মতো আবার গোলাপ জল ইউজ করছি। গোলাপ জলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, আর এই সিরামটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এই প্রথমে গোলাপ জল আর এই অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি অল্প করে বানাচ্ছি, আর আপনারাও খুব বেশি পরিমাণ করবেন না, চেষ্টা করবেন 1 সপ্তাহের জন্য। এটা যেহেতু প্রতিদিন লাগাতে হবে, সেই হিসাবে 1 সপ্তাহের জন্য আপনাদেরকে এটা তৈরি করে নিতে হবে। এবার এই দুটো উপাদানকে খুব ভালো করে মিক্স করার পরে আমাদের যে ডিককশানটা তৈরি করা আছে সেটাকে এবার এর সাথে মিক্স করব। দেখুন আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এটা কিভাবে বানিয়েছি। তো এটাকে ছেঁকে আমি 1 চামচের মতো হয়েছিল। এবার এই 3টি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের খুব ভালো একটা হেয়ার রিগ্রোথ সিরাম। এটা কিভাবে মাখবেন? প্রথমে বলি বন্ধুরা, চুলকে কিন্তু টাইট করে খোপা বা বেঁধে নিতে হবে, তাহলেই কিন্তু আপনার এটা মাখতে সুবিধা হবে। এবার প্রথমে তো একটা পাত্রে রাখতে হবে। এবার যদি আপনারা
এরকম হেয়ার সিরামের যে কৌটোগুলো থাকে, বিশেষ করে কাঁচের শিশি, সেই কাঁচের শিশি হলে খুব ভালো হয়, কারণ অনেক দিন পর্যন্ত রাখা যায় আর এটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তো আমি এখানে প্রথমে কি করলাম, এই কাঁচের শিশির মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি। আর এটাকে আপনারা ফ্রিজ ছাড়াও নর্মাল এতে রাখতে পারেন, তবে চেষ্টা করলে ফ্রিজে রাখলে বেশি ভালো হবে, কারণ এর জিনিসটা নষ্ট হবে না। এবং প্রতিদিন স্নান করে ওঠার পরে এই সিরাম থেকে লাগিয়ে যে সমস্ত হেয়ার লাইন দেখা যাচ্ছে, কপালের মাঝখান থেকে যে সামনে থেকে অনেকটা চুল উঠে গিয়ে পিছন দিকে চলে যাচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো মেনলি দেওয়ার চেষ্টা করবেন। তা আর চুলের যেহেতু চুল পড়ছে, সেহেতু চুলের গোড়ায়, মেনলি এর গোড়ায় লাগাতে হবে। তো আমার রেডি হয়ে গেছে, এবার সিরামটা মাখছি। দেখুন, স্নান করে ওঠার যেটা বলছিলাম, স্নান করে ওঠার পরে চেষ্টা করবেন প্রত্যেক দিন এই সিরামটা লাগানো। যদি সপ্তাহে অন্তত প্রত্যেক দিন যদি লাগান, 1 সপ্তাহের মধ্যে আপনাদের হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। 1 সপ্তাহের মধ্যে যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু কোনো রেমেডি আপনার জন্য কাজ করবে না। তাহলে আপনাকে কোনো ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে এবং স্কিনের আর চুলের আপনার টেস্ট করে যিনি যা সাজেস্ট করবেন সেটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এইভাবে হেয়ার সিরামটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাথার সামনের দিকটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সেই সব জায়গায় নতুন করে যাতে হেয়ার গজায় সেই জন্যই এই ব্যবস্থা। এবং সারা স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারবেন। এই সিরাম সবাই লাগাতে পারে, ছেলে মেয়ে, ছোট বড় বাচ্চারা, কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এটা লাগানোর আগে মন থেকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে যা যা উপাদান দিয়ে আমি এটাকে বানিয়েছি, এটা আমার শরীরে কাজ করবে। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।